দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। ন্যাশনাল মেডিকেল প্রফেসর ডক্টর কালীপদ অধিকারীর রহস্যজনকভাবে মৃত্যুর তদন্তের দাবি জানিয়ে শুক্রবার রাতে মোমবাতি মিছিল করে 1 মিনিট নীরবতা পালন করল মালদা মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারেরা। ন্যাশনাল মেডিকেল প্রফেসর ডক্টর কালীপদ অধিকারীর রামপুরহাট নিজস্ব চেম্বারে রহস্যজনক মৃত্যুর পর স্বাস্থ্য দপ্তরের শোকের ছায়া। তারই পরিপ্রেক্ষিতে এই মৃত্যুর তদন্তের দাবিতে মালদা মেডিকেল কলেজ চত্বরে মেডিকেল কলেজের সমস্ত ছাত্রছাত্রী, জুনিয়র ডাক্তার সকলে মিলে শুক্রবার রাতে এক মোমবাতি মিছিল করে নীরবতা পালন করে সকলে। ডক্টর কালীপদ অধিকারীর জীবনী নিয়ে সকল ছাত্রছাত্রীদের মধ্যে বার্তা দেন ডাক্তারেরা। তারা সকলে এই মৃত্যুর তদন্তের দাবি জানান। কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর কালীপ্রসাদ অধিকারীর অকাল মৃত্যুতে মালদা মেডিকেল কলেজ শোকাহত। তার দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটেছে রামপুরহাটের একটি চেম্বারে অস্বাভাবিক অবস্থায়। তার মৃত্যুর প্রকৃত রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণটা কি, সেটা হচ্ছে মালদা মেডিকেল কলেজ থেকে শুরু করে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজেও আজকে র্যালি হয়েছে, সব জায়গায় র্যালি হয়েছে। মালদা মেডিকেল কলেজের ভেতরে ক্যান্ডেল মার্চ হলো এবং আমরা চাই প্রকৃত রহস্যটা বেরিয়ে আসুক এবং তার সাথে তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি মালদা মেডিকেল কলেজ দিচ্ছে এবং তার আত্মার শান্তির জন্য আমাদের মালদা মেডিকেল কলেজ প্রার্থনা করছে। কি করলেন আজকে? আমরা এখান থেকে ক্যান্ডেল মার্চ করে এসে কালীর জন্য কিছু স্মৃতিচারণা করলাম। জলপাইগুড়ি পাহাড়পুর বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত হয়েছিল রাজগঞ্জ ব্লকের মান্তাদারির আদিত্য রায় নামে এক যুবক। সেই যুবকের পরিবার সঠিক বিচারের দাবিতে শুক্রবার থেকে মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের পাশে বিধান পাঠাগার ও ক্লাবের বারান্দাতে অনশনে বসেন আদিত্য রায়ের মা তুতেবেলা রায় ও দিদি কৃষ্ণা রায়। শুক্রবার ও শনিবার অনশন করার পর দুর্বল হয়ে যায় আদিত্য রায়ের মা। আদিত্য রায়ের দিদির দাবি যে ভাই কেপিপি করত, কিন্তু তাকে কেএলও সন্দেহে ধরে নিয়ে যায় পুলিশ। ভাই একটি টাওয়ারে কাজ করত, মানছি ভাইকে কেএলও সন্দেহে ধরেছে, কিন্তু এতদিন ধরে জেলে থাকার পর কোনো নির্দিষ্ট সাজা ঘোষণা হচ্ছে না। একের পর এক কেস দিয়ে ভাইকে আটকে রাখছে, জামিন পাচ্ছে না। তাতে মা ভাইয়ের চিন্তাতে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তিনি আরো জানান, ভাই যদি সত্যিকারের কেএলও হয়ে থাকে তবে আমি আমার ভাইয়ের সাজা চাই, আর যদি না হয়ে থাকে তবে জামিনের ব্যবস্থা করা হোক। আমি চাই সিআইডি তদন্ত করে দেখুক যে আমার ভাই কেএলও কিনা। যতদিন সঠিক বিচার না হবে ততদিন আমি আর আমার মা এই অনশন চালিয়ে যাব। শুক্রবার থেকে অনশন করার পর শনিবার গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্যকর্মীরা তড়িঘড়ি এসে অনশন করা আদিত্য রায়ের মায়ের শরীর চেক আপ করে চলে যায়। এখন অনশন করে সঠিক বিচারের আশায় তারা বসে আছে। সরকার কি এই পরিবারের দিকে তাকাবে, এটাই প্রশ্ন, নাকি পরিবারের কথাতে তদন্ত শুরু করবে? এখন অনশন দিচ্ছি আমি এই হিসাবে যে আমার ভাই যদি সত্যি কেএলও হয়ে থাকে তাহলে সিআইডি নামাক, যাচাই করুক কেএলও কি ও খালি এমনি কেপিপি পার্টি করতো। আর যদি সত্যি না হয় তাহলে যেগুলো ওর একটা সিদ্ধান্ত নেই। আমি একা করব কত বলেন? আমি এইটা আর পাচ্ছি না, ওই জন্য আমি সাংবাদিকের ডাকছি। এখন আমি এখানে যেগুলো একটা ব্যবস্থা চাই। আমার মাকেও সামলাইতে পারছি না, আমি নিজেও সামলাইতে পারছি না। ওই জন্য আমি বললাম যে যেগুলো একটা ব্যবস্থা করুক। আমার ভাইয়ের পিছনে সিআইডি নামা দেখ, তদন্ত শুরু হোক, না হলে ওর সাজা হোক। যদি ও সত্যি হয়ে থাকে তাহলে সাজা হবে, আর যদি না হয় তাহলে ওর বেলের একটা ব্যবস্থা হোক। কে যেন ঢুকে না। আমি চাচ্ছি যে আমার যদি ভাই যদি সত্যি কেএলও হয়ে থাকে ও জেলখানায় থাকবে, ওর সাজা হবে। আর যদি সত্যি না হয়ে থাকে ওর তাহলে কেস ঢুকবে না। আমরা এইটাই চাই। আমি আর পাচ্ছি না। যখন থেকে আমার ভাই ধরা পড়ছে তখন থেকে আমি দৌড়াদৌড়ি, এইদিকে রাত নাই বেরাত নাই, মেয়ে মানুষ কত দৌড়াবো? আমার পিছনে তো কেউ নাই, সবকিছু আমি করি। আমার 2টা দাদা আছে, কিচ্ছু করে না, ওরা সব আমি করি। মাকে দেখাশোনা সবকিছু আমি কি করব বলেন? আমি ভাইয়ের পিছনে দৌড়াইতে আমি আর পাচ্ছি। রাত নাই বেরাত নাই, সব সময় রাত 12টা পর্যন্ত আমি কুচবিহারে থাকি, কুচবিহার থেকে বাড়ি আসি। মেয়ে মানুষ কত করবো? আমার কি ভবিষ্যৎ নাই? আমার বাচ্চা আছে 2টা, বাচ্চাগুলোকে আমি দেখবো না? আমি যদি রাস্তায় মরে যাই আমার বাচ্চাগুলোকে কে দেখবে? যে ভাইগুলা একটা ভাইয়ার পিছনে দৌড়ায় না, তাহলে আমার বাচ্চার
পিছনে দৌড়াবে। আমার যদি রাধা রাস্তায় কিছু হয়ে যায় সরকার দেখবে। আমার ভাই সত্যি যদি কেউ হয়ে থাকে তাহলে সত্যি ওর সাজা দেয়। সাজা কেন দিবে না? আমি সাজা চাই। সত্যি যদি কেউ না হয় তাহলে ওর যে কোনো একটা ব্যবস্থা হোক। অন্যায় কেন কেস ঢুকবে? যে আমি ভাইয়ের জন্য জীবনও দিতে পারি এইটাও রাজি আছি, কিন্তু এখন আমি অনশন ছাড়বো না। ভাইয়ের জন্য আমার জীবন দেওয়ার রাজি আছি। এর উপর আমি তুলে দিলাম আমি অনশন আর ছাড়বো না। যদি আমার ভাইয়ের যদি কিছু যদি ব্যবস্থা করে দেয় আমি অনশন ছাড়বো, না হলে আমি ছাড়বো না। আমার কর্তব্য এইটাই। এখন আমি মমতার কাছে ডিমেন্ড, আমার 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টা ডিমেন্ড ওর কাছে থাকলো। আমি অনশনে আছি যাবত পর্যন্ত আমার ভাইয়ের কিছু তদন্ত নিবে না, তাবত পর্যন্ত আমি অনশনেই আছি। একটার পরে একটা, একবারে দিলে তো কোনো কথাই ছিল না, কিন্তু একটা কেস বেল করাই তারপর একটা ঢুকায় দেয়, এটা তো কোনো কথা না। ওর যত কেস আছে একবারে ঢুকায় দেন না, কিন্তু একবারে তো ঢুকায় না। একটা আমি বেল করাবো আরেকটা ঢুকাবে, এইটা কি শুরু করছে মমতা? এইটা কি শুরু করছে? ও কি খেলা পাইছে নাকি? এইটা নিম্নমানের রাস্তার কাজ করার পরের দিন রাস্তার পাথর এবং পিচ উঠে যাওয়ায় এলাকাবাসীরা রাস্তার কাজ বন্ধ করে দিল। শনিবার ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ওদলাবাড়ি এলাকায়। মালবাজার মহকুমার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওদলাবাড়ি দুর্গা মন্দির থেকে দক্ষিণ ওদলাবাড়ি পর্যন্ত 1.5 কিলোমিটার রাজ্য সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। আর এই রাস্তার গুণগত মান নিয়ে প্রথম থেকেই সরব ছিল এলাকাবাসীরা। শুক্রবারের অল্প বৃষ্টিতে রাস্তার পাথর উঠে যায় বলে এলাকাবাসীদের অভিযোগ। সেই জন্য শনিবার সকাল থেকে রাস্তার কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার কাজ হচ্ছে ঠিকই, কিন্তু পিডব্লিউডির কোনো আধিকারিক দেখভালের দায়িত্বে নেই। এর ফলে ঠিকাদার সংস্থা নিজের মতো করে নিম্নমানের কাজ করে যাচ্ছে। তাদের দাবি পুনরায় খারাপ রাস্তা মেরামত করতে হবে ওই ঠিকাদার সংস্থাকে, তা না হলে কাজ করতে দেওয়া হবে না। কালকে এই চেষ্টা করছে, আজকে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছ উঠে যাচ্ছে। এত নিম্নমানের কাজ হচ্ছে যে এটা দিয়ে সরকারের অর্থ অপচয় তো হচ্ছেই, প্লাস একটা দেখতেছি আমরা এখানে যে সরকারি কোনো আধিকারিক এই কাজের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা কেউ প্রতারণা করতেছে না। এই কাজ করে যাওয়ার পর 2 দিন পরে রাস্তা এমন হয়ে যাবে যাতে ভবিষ্যতে মানুষের মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়ার একটা ভয় থাকে এখানে। হ্যাঁ, যার জন্য আমরা বলছি যে এটা কর্তৃপক্ষ ইমিডিয়েটলি তদারকি করে কাজটা যাতে সুষ্ঠুভাবে হয় সেই ব্যবস্থা করা হোক। ফের সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।